এই হলো মিনির বাড়ি। মিনির বাড়িতে মিনি নেই, তো মল্লিকা বসেছে এখন হিসেল সামলাতে, মানে রান্না করতে। তো চলো দেখি কি আজকে হয় এই পর্বতে। উফ বাপরে, যাই হোক রান্নাটা হয়ে গেছে, এটাই একটা স্বাদ দিয়ে তো ভাতটাও বসে দিয়েছি, হয়ে গেছে। কিন্তু উনি কোথায়? হ্যাঁ বই ভর দুপুরে বাবারে কি ছেলে ধরে বেরোয়, যদিও বাবু বাচ্চা নয়, কিন্তু তবু দেখি দেখি কোথায় গেল মেয়েটা। হ্যাঁ নাচছে কিনা এরকম ভাবে। হ্যাঁ तेरी कुड़माई के दिन ना गए, हाय बन्नो परदेसिया के देश पे, जा घट के बाए क्या गए, तेरी कुड़माई के दिन ना गए, हाय बन्नो। এই তুই এরকম বিয়ের গানে নাচছিস কেন? হ্যাঁ আরে আরে নাচছি কি সাদে, তোর বিয়ে তো নাচবো না? আমি দেখেছি ইউটিউবে কত বড় বড় ইউটিউবাররা সব নাচে তাদের দিদির বিয়েতে, আমি নাচবো না তোর বিয়েতে? মা গো দেখ ওসব করিস না, মা যদি দেখে না মেরে ফেলবে আমাকে। পিসিমণির কথা ছাড় তো, পিসিমণি আমাকে খুব ভালোবাসে, আমি যা বলবো পিসিমণি তাই শুনবে, তুই জানিস। চল এখন তোকেও নাচ শেখাই, চল চল চল। এই দে 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 দেখ, আমি ওসব নাচ টাচ করবো না। কিন্তু ঋষির বাবা মা কি ভাববে বলতো, যে বউ তার নিজের বিয়েতে এরকম কেউ নাচে, আমি নাচতে পারবো না। তোকে নাচতে বলেছি, চ চ চ। এই বলে হাত ধরে টানতে টানতে মল্লিকাকে নিয়ে গেল নাচ করা। তবে দেখ টেনে এনেছিস এনেছিস, আমি তো বসে বসে করবো, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো, কিন্তু এখন বসে বসে করবো। আমার ভালো লাগছে বর্তমানে নাচ করতে, আর উঠে 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 আমি এরকম নাচ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কোরিওগ্রাফি দেখে দিচ্ছি, বসে বসেই নাচ কর, ঠিক আছে? দেখ প্রথমে হাতটাকে উঁচু কর একটু হাতটাকে, দেখ এরকম কর। तेनू लेके मैं आवांगी, तेनू लेके मैं आवांगा, ससुराल में जावांगी, ससुराल में जावांगी। বাহ দারুণ তো গানটা। আরে হ্যাঁ তুই শুধু লাস্টে এই গানটাই করে দিবি, আর কিচ্ছু হবে না। আর ঋষিদার পিছনে তুই শুধু একটু ঘুরে নিবি, ব্যাস আর কিচ্ছু না। সাত পাখি যেমন ঘুরে না, সাত পাখ না কি পাখ বলে, আমি ওসব জানি না, ওই যেমন ঘুরে তেমনই। আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে। তা তুই চল আগে খাবি, চল ভর দুপুরে এত নাচ করলে লোক কী বলবে বলতো, গ্রামে ঘরে শহর নয়। চল 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 তাড়াতাড়ি খাবি চল। আরে হ্যাঁ হ্যাঁ তুই ভাতটা বার, আমি আসছি। দেখ দেখ এই যে বিয়ের শাড়িগুলো, দেখ দেখ দিন দেখে একবার ওই বিয়ের শাড়িগুলো সব আনতে যেতে হবে তো কলকাতায়। হ্যাঁ সে তো তুই বলেছিস, সে বাবারে আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। আরে হ্যাঁ রে, আমার যে বন্ধু সে সুমিত ছিল না, তোকে বলেছিলাম সে ইউনিভার্সিটি পড়তো। হ্যাঁ রে, আরে তারই তো দোকান আছে খুব সুন্দর একটু নামি দামি দোকান কলকাতায়, সেখানেই বরং যাবো আমরা শপিং করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেখানেই যাবো, তুই যেখানে বলবি সেখানে যাবো। তো কলকাতা সেই বিএসসি পাসের পর আর যাইনি, এই দ্বিতীয়বার যাবো। হ্যাঁ আর এই অভাগা বোনটার বাড়িও আর যাসনি, কী করবো বল, আর যাওয়া হয় না কলকাতায়, এত কাজের চাপ থাকে জানিস। মা বাবা তোকে কত খোঁজে, বলে মল্লিকাটা আর আসে না, মন্দিরা যদি বা আসে একটু একটু দেখা করে যায়, তুই তো আর আসিস না। আর আমি জানি তো মামা মামির ফোনে কত বলে যে চল একটু ঘুরবি, চল আয়, অনেক খরচ করাবো, মনটা তোর জন্য কত কাঁদে, কিন্তু কী করবো বল, আসতেই পারি না। তবে হ্যাঁ তুই এই মাসের ওই 18 তারিখ আমরা যাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে। আর প্রিয়াঙ্কা দিদিরা কবে ফিরবে বলতো? ওরা তো ফিরবে ওই হোলির সময়। ও হোলির সময়, তাহলে তো 18 তারিখের অনেক আগেই। ওরা কি আবার চলে যাবে? হ্যাঁ ওরা তো হোলি শেষ করে আবার চলে যাবে। আসলে প্রভাকরটা না অনেক কাজ পড়ে গেছে, আর ঘরে তো রাত জাগার কেউ নেই, ওই জন্যই দিদিকে পাঠিয়েছে। ও আচ্ছা ঠিক আছে। বন্ধুরা তোমরা তো দেখলে ওদের তো ডান্স পারফরমেন্স হয়ে গেল, এরপরে বিয়ের শাড়ি আনার ভিডিওটাও কিন্তু অলওয়েজ দেখবে। টাটা।